এই ছেলেটা কিছুদিন জেলে থাকুক। বাড়িয়ালি তো মারা গেছে। তোর মেডিকেল কলেজের কি খবর? মানে আমি জানতে চাচ্ছি তোর ছুটি কবে শেষ হবে? সুমনের কেসটা যেহেতু কোর্টে উঠছে না, সেহেতু ওখানে আমাদের গিয়ে কোনো কাজ নেই। কোর্টে গেলে আমাদের দেখে কে কি মনে করে বলা যায়। তার মৃত্যুর জন্য আমি দায়ী। বললো বাদী পক্ষের কে যেন ওর এগেনস্টে একটা অ্যাপ্লিকেশন করেছে যাতে ও জামিন না পায়। তার মানে এই কয়দিন আমার ছেলেটাকে পালিয়ে থাকতে হবে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? আমরা একজন আরেকজনকে তুমি করে বলতে পারি না? হ্যাঁ বেটু বলো। বস, সারাদিন তো আর কিছু বললেন না। আপনার কথা মতো তো আমি বাসায় বসে রইলাম। তোমার বাসায় কি ভূত আছে? না বস, এই কথা বলতেছেন কেন? তাহলে তোমার বাসায় থাকতে অসুবিধাটা কি? না না বস, অসুবিধা হইব কেন? কোনো অসুবিধা নাই বস। আজকে উকিল সাহেব কয়েকবার ফোন করছে, আমি তারা কিছুই বলতে পারি নাই। তোমাকে আমি আগেই বলেছি না যে তোমাকে এখন কিছুই করতে হবে না, চুপচাপ বসে থাকো। জি বস, আমিও এই কথাই বলছি, কিন্তু আমার মনে হয় উকিল সাহেব সেটা বিশ্বাস করে নাই। মনে করছে আমরা বোধহয় নতুন উকিল ধরছি। উকিল তো সাধারণত কারে বিশ্বাস করে না। তো তুমি এমন উকিল কেন ধরেছো যে তোমার কথা বিশ্বাসই করে না? হ্যাঁ বস, মানে উকিল তো কাউরেই বিশ্বাস করে না। আমি আগের বাসায় ছিলাম, সেই বাসার মালিকও উকিল ছিল, সেও কারো বিশ্বাস করতো না। তার পোলারে দেখে জিজ্ঞেস করতো, এই তোর বাপকে? আচ্ছা, তুমি কি তোমার বাড়িওয়ালার গল্প শোনানোর জন্য আমাকে ফোন করেছো? ওই উকিল মানে আমাকে উকিল, তারে কি বলবো কিছুই তো বুঝতে পারতেছি না। তারে কি বলবো কয়েকদিন চুপচাপ বসে থাকতে? হ্যাঁ বস, আমি কি সকালে অফিসে চলে আসবো? আমি না বলা পর্যন্ত তুমি কোনো কিছুই করবে না, চুপচাপ বাড়িতে বসে থাকবে, ঠিক আছে? ভাই, এই বাড়ির বাড়িওয়ালি নাকি মরে গেছে। আরে লোকটা ভালো, বিধবা হয়ে গেল। ওই মিয়া, মরছে বাড়িওয়ালি, এই লোকটা বিধবা হইলো কেমনে? ওই তো উল্টা বলছি, জামাই মরলে বিধবা হয়। আচ্ছা ভাই, এই বউ মরলে কি জানি হয়? আমি কেমনে কমু? আমার বউ কি মরছে? ওফ, লোকটার জন্য খুব কষ্ট লাগতেছে। লোকটা ভালো। আপনি তো ওই লোকের মধ্যেই আটকে আছেন। আরে ভাই, সে তো মরে নাই, মরছে তো তার বউ। আপনি কেন তার জন্য দুঃখ করতেছেন? ভাই, যে মরে গেছে তার জন্য চিন্তা করে লাভ আছে বলেন? বরং যে একা হয়ে গেল, যে বাইসা রয়েছে, তার জন্য দুঃখ করা উচিত না? করেন, দুঃখ করেন, দুঃখ করে কানতে কানতে অজ্ঞান হয়ে যান। হিয়ারিংয়ের ডেট আবার কবে পড়েছে কিছু বলেছে? 15 দিন পর। তাহলে আর কি করবি? 15 দিন পালিয়ে থাক। তোর এখানে কোনো অসুবিধা হবে না তো? আমার এখানে আবার অসুবিধা কিসের? কেউ যদি কিছু জিজ্ঞেস করে? কেউ জিজ্ঞাসা করবে না। আমি রাজনীতি করি, গান বাজনা করি, আর আমার এখানে মাঝে মধ্যে বন্ধু বান্ধব আসে, এরা সবাই জানে। তোর এই জায়গাটা পেয়েছি বলে, না হলে যে কি বিপদে পড়তাম। দোস্ত, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতার কিছু নাই, বন্ধু তো বন্ধুর জন্যই করে। সব বন্ধুকে আর বন্ধু? অয়ন কি করলো? ওর জন্য আমার পরিবারটা ধ্বংসের পথে। সেই জন্যেই বন্ধুর পথ কখনো উঁচু কখনো নিচু। তবে অয়ন কাজটা ঠিক করেনি। ওকে আমি ঠিকই খুঁজে বের করব। কিভাবে? অনেক জায়গায় ওকে খুঁজেছি, পাইনি, কিন্তু আরো অনেক জায়গায় আছে, সেখানে ওকে খুঁজতে যাব। তুই আমার সাথে যাবি? দেখ, তোর এই অবস্থায় এখানে সেখানে ঘোরাঘুরি কি ঠিক হবে? কিছুই হবে না। ঘরে বসে থাকলে তো কোনো কাজই হবে না। ওই অয়নের জন্য আজ পরিবার আমার ধ্বংসের পথে। ওকে তোমার খুঁজে বের করতেই হবে, যেখানে থাকুক। ভাইয়া আসবো? ভাইয়া, ভাইয়া, ভাইয়া,
কি আম্মা? চাচা, রাজন থেকে তো সকাল থেকে বাসায় কোথাও দেখছি না। তার তো দেখলাম ব্যাগ হাতে নিয়ে বাইরে যাইতে। ব্যাগ নিয়ে বাইরে যেতে দেখলে মানে? কোথায় গেছে? আমি জিজ্ঞাসা করছিলাম, আমারে ধমক দিয়া বললো তোমার জানার দরকার নাই। ধমক দিয়ে বলছে মানে? হ্যাঁ। আচ্ছা বলো তো কোন ব্যাগটা নিয়ে বের হয়ে গেছে? বিদেশ থেকে আসার সময় যে ব্যাগটা হাতে করে নিয়ে আসছিল ওইটাই নিয়ে গেছে। বলো কি? ভাইয়া যেমন হঠাৎ করে এসেছিল এরকম হঠাৎ করে চলেও গেছে। এখানে চলে যাওয়ার কথা লেখা আছে, কিন্তু কেন গেল সেটা তো কিছুই বলেনি। তুই জানিস? না, ফোন তো বন্ধ। ও যে গেল তুই কিছু জানলি না? না, তবে 2 দিন হলো কেমন যেন ভাইয়াকে দেখছিলাম যে চুপচাপ চুপচাপ থাকে। গতকাল সারাদিন বাসায়ও ছিল না। বাড়ি থেকে আসার পর রাতে তেমন কথাও হয়নি। আরে কি আশ্চর্য! ওর মন খারাপ দেখে তুই ওকে জিজ্ঞেস করবি না যে কি অবস্থা, কেন মন খারাপ? আর তুই ওকে জিজ্ঞেস করবি না? তা তুই কি করিসটা কি? আমি তো ভেবেছিলাম ওর পার্সোনাল ব্যাপার, তাই আর। আরে পার্সোনাল ব্যাপার হলো তো সেটা জানতে হবে নাকি? এই কদিন হলো ছেলেটা এসেছে, এর মধ্যে না বলে চলে গেল। কি কারণে গেল, আর যখন গেল সেটা তুই দেখবি না? ভাইয়া আমি তো পার্সোনাল ব্যাপার ভেবেই কিছু জিজ্ঞেস করিনি। ভাসানি চাচা তো জানার কথা, সে কিছু দেখেনি? না। তুই যা, এখানে বসে আছিস কেন? খোঁজ করে দেখ কোথায় পাওয়া যায়। কি হলো ভাই? আমার তো সব কিছু শেষ হয়ে গেল ভাই, ব্যাগ শেষ হয়ে গেছে ভাই। ভাই আমি তো খুব অপেক্ষা করেছিলাম, আপনার জন্য আমার বুকটা একবার ফাইটে যাচ্ছে ভাই। ও ভাই, আপনি তো কানতে আছেন, মুই তো কানতেও পারতে আছি না, বুঝছেন? মোরে 2-3 জন মানে ধমক দিয়ে কয় কি বউ মরলে বলে কানতে হয় না। ও ভাই কথাটা কি সত্য? অসত্য ভাই। সত্য? কাম সারছে হেলে গিয়ে তো কইতেছি ভাই, মোর মুহের মধ্যে তো বুঝলেন পানি খালি ঠেললে ঠেললে বাইরে আইতে যায়, বুঝলেন? মুই এই হিসাব দিয়ে ধরি, ওই হিসাব দিয়ে ধরি, পানি যাতে না বাইরে আইতে পারে, কান্দন খালি চাপে রাই মুহের মধ্যে। ও ভাই কয়দিন আগেও সে কিরকম সুস্থ আসলে, বুঝলেন? খালি সিরিয়াল দেখতে আর মোরে খালি ধমক দিতে, আর কই কি এদিকে যাও ওদিক যাও বাজারে যাও 2.5 কেজি ওজনের ইলিশ মাছ কিনে নিয়ে আও, এই সমস্ত কথা সে আমাকে বলতে ভাই, বুঝলেন? কি করবেন ভাই, মানুষ তো চিরদিন বাইসে থাকে না, ম্যান ইজ মর্টাল। হ্যাঁ তো বুঝছি। ও ভাই ও মানে যে কিন্তু মর্টাল, বুঝলেন? হ্যাঁ তো কোনো হানি লেহা নাই, সেজন্য অবশ্য মোর কোনো দুঃখও নাই। যে মরিয়া গেছে হাতে মোর কোনো দুঃখ নাই। হ্যাঁ, সে বাইসে থাকা অবস্থায় আমাকে যে কি পরিমাণ জ্বালাইতে ভাই, হ্যাঁ আপনি সোহে না থাকলে বিশ্বাস করবেন না ভাই, বুঝলেন? এখন মরিয়ে গেছে, মুই এখন শান্তিতে আছি, মুই এখন স্বাধীন। কি বলেন ভাই? শুনছি ভাগ্যবানের আগে বউ মরে, আপনি তো দেখি ভাই সত্যি সত্যি ভাগ্যবান। কাম সারছে। ও ভাই
এই সমস্ত কথা কিন্তু আবার আপনি কেউ কইয়ে দিয়েন না, বুঝলেন? হেলে মানে মরে আবার উল্টা বুঝতে পারে। আপনাকে বন্ধু হিসাবে বললাম। তাহলে যে একটু আগে আপনি কাঁদতেছিলেন? ফর্মালিটিস কান্দন লাগে না, চোহে পানি না এলে তো ঠেললে পানি আনা লাগে, বুঝলেন না? মানে আবার কি নাকি মনে হয় যে বউ মরছে, বেটা কান্দে নাকি ভিন্নে। ও ভাই হেলু মিয়ান ঘরে যাই, মাটি দিয়ে আইসি, এখন একটু গা গোসল করিয়া ফেরে সই, এবার আপনার সাথে কথা বলবো অনেক। আরে আমি যে এত কথা বললাম, হ্যাঁ জান কেউ আবার কই টই দিয়েন না ভাই। আরে স্নিগ্ধা ম্যাডাম, আপনি কয়দিন পর আসলেন? আমি তো প্রত্যেকদিনই চিন্তা করি আপনি আসবেন, কিন্তু আপনি আসেন নাই। কেন বলো তো? আসেন, ভেতরে আসেন, তারপর বলতেছি। আচ্ছা। জর্জ বাড়িতে নেই? না, ভাইজান তো বাড়িতে নেই। তুমি আমাকে এই কথা আগে বললে না কেন? তুমি তো আগেই বলতে পারছো। না, আপনার নিয়ে আসার অবশ্যই একটা কারণ আছে। বসেন, আসতেছি। বাহ, ভীষণ ভালো হয়েছে তো। আমি এই প্রথম দেখলাম ভাইজান কোনো মেয়ের ছবি আঁকলো। আমার তো সন্দেহ হয়েছিল ভাইজান কোনো ছবি আঁকতে পারে না। কেন? না, সে যেভাবে ছবি আঁকে, মনে করেন রং নিয়ে খালি বোর্ডের উপরে খালি ল্যাপটাইতে থাকে, আবার ওই রঙগুলো মনে করেন যে কাপড় দিয়ে মুছে ওইটা মেলায় রাখলে পরে ওই কাপড়ের রং আর ছবির রং দুইটাই এক হয়ে যায়, বুঝছেন? মানুষের ছবি না আঁকলে কি সে ছবি আঁকতে পারে? মানে তোমার কি ধারণা, যদি কোনো আর্টিস্ট মানুষের ছবি না আঁকতে পারে তাহলে সে আর্টিস্ট না? জি না, আমাদের পাশের বাসার রুমি ভাই আছে, বুঝছেন? আমারে অনেকবার রিকোয়েস্ট করছে তার একটা ছবি আঁকায় দেওয়ার জন্য। তো আমি আবার ভাইজানরে বলছিলাম, ভাইজান কিছুতেই রাজি হয় না মানুষের ছবি আঁকতে। তখনই আমার সন্দেহ হয়েছিল সে আসলে কোনো ছবি আঁকতে পারে না। তাহলে এখন কি তোমার সন্দেহটা দূর হলো? জি জি জি, এখন আমার ধারণা বদলে গেছে, সে একজন শিল্পী, ছবি আঁকতে পারে। আচ্ছা শোনো, জর্জের নাম্বারটা বন্ধ পাচ্ছি, আসলে বলবে যে আমি এসেছিলাম। আচ্ছা আসি। হ্যাঁ ম্যাডাম, আপনি কি আবার আসবেন? কেন? না মানে অনেক দিন ধরেই বাড়িতে থাকি তো, আপনি মাঝে মধ্যে যখন আসেন তখন বাড়ি বাড়ি মনে হয়, আর না হলে মনে হয় যে মরুভূমির মধ্যে বসে রয়েছি। আচ্ছা এখন আমি আসি, জর্জকে বলো। আরে এদিকে জলদি আসো। কি হয়েছে? বসো বসো। তোর বোন কই? ওই রুমি টিভি দেখে। কেন? ওরে তাড়াতাড়ি সাজুগুজু করে রেডি হইতে কও। সাইজার বিচার রেডি হইতে কম? কেন? রুমি ভাই চলে আইছে। সে কি বাবলি নাই মামলা করছে? হায় আল্লাহ, এটা কি কও? আরে আমি কইলাম কি, সে মামলা করবো কেন? আমার মাথায় অন্য একটা প্ল্যান আইছে। কি প্ল্যান? আরে এই বাড়ি কার? রুমের বোর। রুইবার বউ মারা যাইলে এই বাড়ি কার নামে হইব? রুইবার নামে হইব। রুইবার ইয়াং মানুষ, আজ না হোক কাল রুইবার বিয়ে শাদী করবো, করবো না? তোমার বোনের জন্য তো তুমি পাত্র খুঁজতেছো, তাহলে তো হয়ে গেল, দুয়ে দুয়ে চার হয়ে গেল। না, হয় নাই। সে একটা বয়স্ক লোক, তার বউ মারা গেছে, তার জন্য তুমি আমার বোনটা কেন চিন্তা করবা? আর দূর, পুরুষ মানুষের আবার বয়স কি? এই বাড়িটার দিকে তাকাইতে হইব না? রুই ভাই যদি তোমার বোনরে বিয়ে করে তাহলে বাড়ির মালিক হইব কে? সে। আরে রুই ভাই সহজ সরল মানুষ, তারে কন্ট্রোল করা খুবই সহজ, কঠিন কিছু না। বাড়ির লোভে আমি আমার বোনরে এমন একটা লোকের সঙ্গে বিয়া দিব না। সে একজন বয়স্ক লোক। তোমার বোন মনে হয় 16 বছরে খুকি, 10 বছর তার জন্য পাত্র খুঁজছো, খোঁজো নাই? পাইছো পাত্র? আরে সে ভালো লোক, তার সাথে বিয়া দেওয়া মানে বোঝো এই ঢাকা শহরে একটা বাড়ি বাবা যায়। হ্যাঁ শোন, যাও বোনরে সাজায় গোজায় রেডি করে নিয়ে আসো, আর ঘরে যা খাবার টাবার আছে ওর সাথে দিয়ে দাও, যাও। তার বউ মারা গেছে 2 দিন হয় নাই,
সে কি এখন এইসব কথা চিন্তা করব? আর এখনই তো করব। শোনো, এখন একটা ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে। এখন যদি বুকিং না দেওয়া যায় তাহলে কে কখন কোন দিক দিয়ে ঢোকা যায় বলা যায়? আমি এই সুযোগটা একদম হাতছাড়া করতে চাই না। দুলা ভাই, আমি রেডি। ভাইজান ফ্রেশ হয়েছেন? আপনার ভাবি আপনার জন্য এই খাবার পাঠায় দিছে। কি দরকার আছে রে ভাই খাওয়ানোর? আমার টাইম নেই, খিদে বুঝে গেছে ভাই। আপনি কি যে বলেন ভাই, বসো বসো। ভাই যে কি বলেন না, শোনেন আপনার আমি ভাই কইছি, এখন যদি আপনার সুখে দুঃখে আপনার পাশে না থাকি তাহলে হইলো। আর আমি খালি না, আমার শালিও তো আপনারা অনেক ফিল করছে, আমাকে জিজ্ঞেস করছে ভাই খাইছে কিনা, কম খাবে না খাবে, অস্থির সে। তুমি কষ্ট হয়ে যে এত কিছু নিয়ে আসছো কির ভিন্নে, ওর তো এখন খিদে নাই, খাইতে ইচ্ছা করে। আপনার স্ত্রী মারা যাওয়ার পর সে তো একেবারে কান্দে কেটে অস্থির। আমি তো অবাক, 2 দিনের জানাশোনা সে আপনার জন্য কান্দে কেন? সে কি বললো জানেন? কি বললে? সে বলল আমি তো ওনার বউর জন্য কান্দি না, আমি কান্দি তার জন্যে, মানে আপনার জন্যে। কাম সারছে, আমার জন্য কেন? এই যে আপনি একা একা কিভাবে থাকবেন, কি খাইবেন, এইসব চিন্তা কইরা আমি অবশ্য তারে বলছি যে রুমি ভাই আমার খুব কাছের লোক, আমি যা বলবো সে তাই শুনবে। ভাই আমি কি বেশি বইলা ফেলাইছি? না না, আপনি মোটেও বেশি বলেন নাই, আপনি সব ঠিকঠাক মতোই বলছেন। ও ভাই, এতই যখন কিছু আমাকে চিন্তা ভাবনা করছেন, তাহলে আমি এখন কি করব? এটা আপনি কি বললেন? আবার নতুন করে জীবন শুরু করবেন? শালিকা, জি দুলা ভাই। তুমি একটু ভিতরে যাও, আমি রুমি ভাইয়ের সাথে একটা জরুরি কথা সাইরে আসি। আচ্ছা শুনেন, খাওয়ার ঠান্ডা হয়ে যাব, তাড়াতাড়ি খাইয়ে নিয়েন। আচ্ছা। দেখছেন আমার শালিকা কি লক্ষ্মী। তাহলে এবার বলি ভাই। যে বলেন। আমি একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করছি, আপনি যদি ভরসা দেন তাহলে বলি। ভাই আপনি নিশ্চিন্তে বলেন, কোনো সমস্যা নাই, কোন। আমার শালিরে আপনার কেমন লাগছে? ভালো। আমার শালি খুব ভালো, একেবারে ঠান্ডা। ওই যে কথায় আছে না, করে না কো ফুসফাস, খায় শুধু দুধ ভাত, এই টাইপের, কোনো রাগারাগি নাই, সিরিয়াল পর্যন্ত দেখে না। আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু ভাই না, বাইরা ভাই ডাকতে চাই। কাম সারছে। না না না, আমি তো আজকেই আপনার বিয়ে করতে বলি নাই। আপনার স্ত্রী মারা গেছে, শোকের একটা ব্যাপার আছে না, 4টা দিন যাক, তারপরে 5 দিনের মাথায় একেবারে আলহামদুলিল্লাহ বইলা কবুল পড়ায় আপনার সাথে বিয়ে দিয়ে দেবো। কি বলেন? ও ভাই, আপনার কথার উপরে মুই আর কি বলবো? আপনি যা যা বলছেন অতি মূল্যবান কথা বলছেন, অতি মূল্যবান উপদেশ দিচ্ছেন। হ্যাঁ স্যার, আপনি আমার মুরব্বী, আপনার কথার উপরে তো মোর কোনো কথা থাকতে পারে না। শুধু একটা বিষয় কি জানেন, ওই যে কেউ আবার কিছু কয় কি না, সেই চিন্তায় তো আমার টেনশন লাগতে আছে। আর সেই চিন্তা আপনার করতে হবে না, আমি আছি না, আমি সব ম্যানেজ করে ফেলাবো। ভাই ওই আপনার শালি হে রাজি আছে তো? বললাম না, আমি সব ম্যানেজ করে ফেলাবো। এখন বলেন ভাই না বাইরা? আপনি যেটা ভালো মনে করেন সেইটাই। বাহ 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 বাহ, ছিলাম ভাই হইলাম বাইরা। ও ভাই, ও ভাই, জোরে জোরে আসছেন না, বুঝছেন? কয়েকদিন আগে আমার স্ত্রী মারা গেছে, এখন যদি আশেপাশে মানে হুন্নি হালায় আনে, এবার এটা তো ভর্তি কিসের, আশেকের ভিন্নে হেলে একটা বেলেম দিয়ে হালাইতে পারে না। হ্যাঁ তাও ঠিক, তাও ঠিক। তাহলে ভাই আসেন, তার জন্য একটু শোক করি। তাই নাকি? জি, আপনার ফোন নাকি বন্ধ ছিল? হ্যাঁ, মানে আমার ফোনে চার্জ ছিল না। কেন এসেছিল কিছু বলেছে? জি না, কিছু বলেনি। আচ্ছা ঠিক আছে, তুই আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আয়। আর শোন, ফোনের চার্জারটা নিয়ে আসিস। আচ্ছা ভাইজান, কফি খাবেন? দুপুরে তো মনে হয় ভাত খান নাই, ভাত দেই। এখন ভাত খাবো না, তবে যেটা বলেছি সেটা কর।